না না থাকা, আমি বসছি ওখানে। রুহি, তুমি কেমন আছো তুমি? এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। আমিও ভাবিনি। নাম কি ওর? রুহান। বাহ, রুহির ছেলে রোহান। ওর নামের সাথে খুব সুন্দর মিলে। ওর বাবা কোথায়? ও তো খুলনাতে থাকে। ও যখন 2 মাসের পেটে তখন ওর বাবা ভিসা পেয়ে চলে যায়। রাত জাগো অনেক? বেশ কদিন ধরে জাগতে হয়েছে। ভালো আছো তুমি? কেন, আমাকে দেখে কি মন্দ লাগছে? না, তা লাগবে কেন? যার স্বামী আছে, সন্তান আছে, সে কি খারাপ থাকতে পারে? কোথায় যাচ্ছ তুমি? নাটোরটা জরুরি কাজে। বিয়ে করেছো মেবি। ভাবছি করবো। মা কেমন আছে? একটু অসুস্থ। আচ্ছা, মা অসুস্থ হলে তোমার খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না কে করে? আমি নিজেই করি। একটা সময় এই রুহের উপরে ছিল তোমার কত নির্ভরতা, কত স্বাদের রান্নার আবদার করতে তুমি ছুটির দিতে, আর আজ তোমাকে রান্না করে খেতে হয়। আমাদের আবারও কখনো দেখা হবে ভাবিনি। আমিও ভাবিনি, আর দেখা হোক সেটাও চাইনি। হয়তো ভাগ্যে ছিল তাই দেখা হয়ে গেল। এই শহরে বৃষ্টির তোরে স্বপ্নের ঘর দেখেছেন, বৃষ্টি স্নাত একটি করে। আমি বৃষ্টি বিলাসী, ছাতা ধরে লাভ নেই। কবিতা কি এখন লিখলেন? হ্যাঁ, আপনাকে উৎসর্গ করলাম। বাবা, আজকাল স্টেশনের প্ল্যাটফর্মে পাগলের সাথে সাথে কি কবিরাও ঘুরে? আমাকে পাগল বললেন? পাগলের লাস্ট স্টেজ কবি। হাসিটা একটু আস্তে হাসুন। বৃষ্টিরা আজ আপনার হাসিতে বিমোহিত। বৃষ্টিরা আমার হাসিতে বিমোহিত, কিন্তু আমার রূপের ছটায় কেউ অভিভূত না। কেউ অভিভূত কিনা জানি না, কিন্তু আমি অভিভূত এবং বিমোহিত। তাহলে আপনি 50 নাম্বার। এর আগেও 49 জন কবি আমার রূপের ছটায় বিমোহিত এবং অভিভূত হয়ে পাগল হয়ে গিয়েছে। আজকে আপনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। এই, আরে বৃষ্টি বিলাসী আপনি এইখানে? জি আমি। আপনি আমাকে দেখে খুব অবাক হলেন। আমি তো ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আপনি কি আমাকে খুঁজছিলেন? আমি হারাই আমাদের, নিজেকে খুঁজে পাই তোমাকে। এত কবিতা কোত্থেকে আসে? কিছু কিছু মানুষকে দেখলে এমনিতেই কবিতা বের হয়ে আসে। আচ্ছা শুনুন, বাসা যেতে হবে, সুতরাং বিদায়। যেতে নাহি দেবো হায়। তবু যেতে দিতে হবে। আমার মনে হয় গতকাল আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এখন আপনি যেগুলো করছেন এগুলোকে বলে ছ্যাবলামি। এটা যদি ছাপলামো হয় তাহলে গ্রিপ দেবতা কিউপিড রাজকুমারী সাইকির সাথে যেটা করতেন সেটাও ছাপলামো। আই এনি চান্স, ওই যে মানুষ বলে না মেয়াদ উত্তীর্ণ কি যেন একটা আছে, আপনি তো সেবন করেন। আপনি গ্রিক দেবতার সাথে নিজেকে তুলনা করছেন। রাস্তা মাপেন। অপেক্ষার পর আসে প্রেম, প্রেমের জোয়ারে ভাসে মন। এই কবিতা কি এখন বানালেন? বাবা, এই বিরল প্রতিভা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কি করেন? খই ভাজি। আপনার নাম? রুহি। আমার নাম রুহি। খুব ছোট্ট কিন্তু মিষ্টি একটা নাম। আমি আসি। এটা জানা তো হলো, এখন চা তো খাওয়া যাবে নিশ্চয়ই। ধন্যবাদ, তবে চা খাওয়া যাবে না। আর শুনুন, আমাকে নিয়ে কোনো রকমের স্বপ্ন দেখা যাবে না। আমি কারো স্বপ্ন ভঙ্গের কারণ হতে চাই না। কেমন আছেন? আপনি তো দেখছি নাছুরবান। আপনি আমার এলাকার মধ্যে চলে আসছেন। আমি আপনাকে অনেক খুঁজেছি, ফরচুনেটলি আপনার সঙ্গে আমার আজকে দেখা হয়। আপনি তো ইমোশনাল কেন বলুন তো? দেখুন, আমি খুবই রিয়েলিস্টিক একটা মেয়ে। আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করবো। আপনি অন্য কোথাও দেখুন। অন্যত্র দেখার পাত্র তো আমি না। এসব পাগলামি বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন, সেটা কাজে লাগবে। প্রেম আর কাজ একসাথে চলতে পারে কিন্তু। দেখুন, আমি কোনো ইমোশনাল মেয়ে না। আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে। বিয়ের পরেই যেহেতু প্রেম করতে হবে, তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাবো। আপনি কি পাগল? সেটাই তো বোঝাতে চাইছি আমি। আমি তো আসলেই পাগল। পাগলই যদি না হতাম তাহলে কি এতদিন এত কষ্ট করে আপনাকে খুঁজে খুঁজে আপনার সঙ্গে দেখা করতাম আমি? আপনি একটাবার শুধু আমার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার ভেতরে আপনাকে নিয়ে তার চাইতে অনেক বড় স্বপ্ন। বিশ্বাস করুন। এটা কিভাবে সম্ভব? আপনি শুধু 10টা মিনিট টাইম নেন। আপনার যদি মনে হয় যে এরকম একটা পাগল ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল, তাহলে আপনি চলে যাবেন, আমি আপনাকে আটকাবো না। কিন্তু 1 সেকেন্ডের জন্য যদি মনে হয় আপনার যে এই পাগল প্রেমিকটাকে আজকে হুট করে বিয়ে করাটা সঠিক সিদ্ধান্ত হবে, আমি সত্যিই আজকে আপনাকে বিয়ে করবো। বিয়ে করে সোজা বাসায় নিয়ে যাবো। কি করব আমি? একদিকে মা, ভাই, আরেকদিকে রাশেদ। এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে। বুঝতে পারছি না আমি ধোকা খেয়ে বোকা হয়ে যাবো না তো আবার। ইচ্ছা করছে ওকে ফিরিয়ে দেই, কিন্তু ওর মায়াকারা মুখে আমি দেখতে পাই আমার ভালোবাসার প্রতিচ্ছবি। ওর ভালোবাসায় আমি দেখতে পাই মনের উদারতা। এখন ফিরিয়ে দিলে সারা জীবন আফসোস করে মরতে হবে না তো? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে বললাম একটু ভালো করে ভাবো। বিশেষ কিছু পাওয়ার জন্য ভাবতে হয় না, আমি ভেবে ফেলেছি। মানে চলো বিয়েটা করে ফেলি। চলো। কি রে রাশেদ, এই মেয়েকে কোত্থেকে নিয়ে এলি? মা, ওর নাম রুহি। আমরা বিয়ে করছি মা। কি বলছিস এসব পাগলের মতো? উত্তেজিত হই না মা। এই মাকে পায়ে ধরে সালাম করো। থাক থাক, আমাকে সালাম করতে হবে না।
মা তুমি এমন করছো কেন? তুই একটা অন্যায় করে আসবি আর আমাকে সেটা মেনে নিতে হবে? আমি তোকে কষ্ট করে মানুষ করেছি, তার এই প্রতিদান দিলি? এখন তুমি কি চাও বিয়ে করে আমি ওকে নিয়ে বাড়ির বাইরে চলে যাই? তা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলবি আমাকে ঘরে তুলতে? এই বিয়ে আমি কখনোই মেনে নেব না। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি কোনোভাবেই আমাদেরকে মানতে পারবে না, তাহলে আমি এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো। থাক, হয়েছে, নাটক করতে হবে না তোকে। যা, ওকে নিয়ে ঘরে যা, যা। এসো, চলো। চুপ কেন? পুরোনো দিনের কথাগুলো ভাবছিলাম। পুরনো অতীত ক্ষেত্রে বর্তমানকে কঠিন করে তোলার কি দরকার? জীবন তো একটা বহমান নদীর মতো, নদীর স্রোত যেমন পিছনে তাকায় না, আমিও তেমন পিছনে তাকাই না। আমি তো আজন্ম কাল তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞায় নিজেকে সমর্পণ করেছিলাম। আমি ইতিহাসের বেড়াজালে আবদ্ধ হয়ে দূরে সরতে চাইনি। কোনো আমার ভেতরে বোবা কান্নারা ডুকরে ডুকরে কাঁদে তোমার জন্য। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে বলতে দ্বিধা হচ্ছে, আজকে এমন একটা দিনে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। আমার অতীতের সামনে বর্তমানকে ছুড়ে ফেলে ভবিষ্যতের হাতটা ধরতে যাচ্ছি। এত বহনিতা না করে কোথায় যাচ্ছ বলো। আমি নাটোরে যাচ্ছি, পাত্রীকে আংটি পরিয়ে বিয়ের কথা পাকাপাকি করতে। রাশেদ, তোমাকে আমি জীবন থেকে ছুড়ে ফেলেছিলাম, তুমি অন্য কারো হাত ধরবে এটা কেন যেন মানতে কষ্ট হচ্ছে। তোমার জন্য আজও একটা মায়া কাজ করে আমার ভেতর। যাক, অবশেষে নাটোরের বনলতার সাথে করবে। মায়ের পিড়াপিড়িতে বিয়ের জন্য রাজি। কই, মা তো আমাকে ফিরিয়ে আনার জন্য কোনো পিড়াপিড়ি করেনি। আমাদের সংসারটা বাঁচানোর জন্য সে একটা বারও আমাদের সাথে যোগাযোগ করেনি। অথচ তুমি কত কষ্ট করেছো, কত চেষ্টা করেছো, কত ছেলে মানুষই করেছো। বৌমা, জি মা। এটা কি? মা, জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না। আমার ছেলে কি জানে তুমি সন্তান সম্ভবা? না মা। বাহ বাবা বাবা বাবা, এই তোমাদের ভালোবাসা? শোনো, এই সংসারটা না আমাখানে আমি কোনো অন্যায় হতে দেব না। তোমার বংশের প্রদীপ তুমি নিভিয়ে দেবে সেটা আমি সহ্য করবো? কখনো না। আপনার বংশের প্রদীপ নিয়ে এত মায়া, কিন্তু যার মাধ্যমে বংশের প্রদীপ জ্বলবে তো মানসিক শান্তি হচ্ছে না। কিন্তু এখন আমাদের বিয়েটাই মেনে নিতে পারেন, তাহলে বংশের প্রদীপ নিয়ে হইচই করছেন কেন? কি বুঝতে পারছো না তুমি কত বড় পাপ করছো? মা, কি হয়েছে? এই তুই কি জানিস বউ যে সন্তান সম্ভবা? আর এই দেখ, সেটা নষ্ট করার জন্য এই যে এগুলো খাচ্ছি। এসব কি? তুমি কি করছো এগুলো? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। বিয়ে 6 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার মা আমাদেরকে মেনে নেয়নি। তবে আমার ভাই মায়ের সাথে দেখা পর্যন্ত করেনি। আমি কোন বয়সে বাচ্চা নিব? তুমি ওইটা আমার ওরসজাত সন্তান, তুমি পেটে ধরেছো বলে যে কোনো সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। তাই বলে আমার সিদ্ধান্তের কি কোনো মূল্য নেই? কান খুলে শুনে রাখো, আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না। ও যদি বাচ্চা নেওয়ার এত শখ থাকে আরেকটা বিয়ে করো, যাও। রুহি, এই কি করছিস এসব? হ্যাঁ, মা দেখেছেন আপনার ছেলে যেমন গায়ে হাত তুলো, তাতে তার কোনো দোষ নেই, আর সব দোষ আমার। মুখ সামলে কথা বলো। তুমি কেন বেগো নারী হয়ে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাচ্ছ না? আমি তোকে আগেই বলেছি এই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে, সেই জন্যই আমি এই বিয়েতে রাজি ছিলাম না। রাশি, আমি কাল বাড়ি ছেড়ে চলে যাবো, আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আমি এখানে থাকতে পারছি না। হ্যাঁ, এখন যাবেই তো? আমার ছেলের জীবনটা ছাড়খাড় করে এখন যাবে না তুমি? এই শোন, তোদের এই দাম্পত্য কলহ আমি আর নিতে পারছি না। কেমন আছো? যেমনটা তুমি রেখে গিয়েছো। রাশেদ, তুমি আমাকে আর ফোন করবে না। কেন? রাশেদ, আমি বাচ্চাটা মিসক্যারেজ করেছি। কি বলছো তুমি সবাই? মুহূর্তের মধ্যে আমাদের সংসার, আমাদের ভালোবাসা সবকিছু শেষ করতে তো পারো না। হ্যাঁ, দিলাম, কারণ তোমার আমার সম্পর্কের মধ্যে ইগো বাসা বেঁধেছে। সেই সম্পর্কে ভালোবাসা খোঁজা অনর্থক। তুমি আমার সঙ্গে প্রতারণা করছো রুহি। ও আচ্ছা, এখন আমি তোমার কাছে প্রতারক? আমি যে তোমাকে ভালোবেসে এক কাপড় বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম, তুমি কি করেছো? তুমি আমার সিদ্ধান্তকে একটা বারের জন্য গুরুত্ব দিলে না। তুমি আমাকে এইভাবে শূন্য করে দিতে পারো না। অনেক দেরি হয়ে গেছে রাশেদ। কেন আমার জন্য এরকম একটা ক্ষণস্থায়ী প্রেম এলো? আমার কিসে আনন্দ, আমার কিসে সুখ, এই জিনিসটা বোঝার ক্ষমতা তোমার নাই রাশেদ। অথচ এই আমি মাত্র 7 মিনিটের সিদ্ধান্তে তোমাকে বিয়ে করেছিলাম। রাশেদ, দেখ তো কিসের চিঠি আসছে। কিসের চিঠি? রুহি আমাকে ডিভোর্স দিয়েছে। আমি জানতাম এই মেয়েটা এরকম একটা কাজই ঘটাবে। মা প্লিজ তুমি একটু এখান থেকে যাও, মা একটু একা থাকতে দাও। তোমার জানো, এখন আর আমি বৃষ্টিতে ভিজি না, অথচ আমি ছিলাম বৃষ্টি বিলাসী। বৃষ্টি দেখলেই তোমার কথা খুব মনে পড়ে। তোমার নাটোরের বনলতা সেনকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ো। হয়তো জীবন গড়বে, তবে জানো, কিছু সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার টানে, আর কিছু সম্পর্ক গড়ে ওঠে প্রয়োজনের টানে। হয়তো, তবে কিছু গড়া সম্পর্ক ভাঙে ইগোর টানে। তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? না, জামিল চলে যাওয়ার পর থেকে আমি মায়ের কাছেই থাকি। আচ্ছা, তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাবো। হ্যাঁ, দাও আমার কাছে দাও। সেদিন তোমার কথা মেনে নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকতো, তুমি তাকে পরম আদরে জড়িয়ে রাখতে। কিন্তু তুমিও তো এতটা চাপ সৃষ্টি না করলেও পারতে। জীবন কেন বহতা নদীর মধ্যে আমি পাক নিল? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিলাম। কি হলো এটা রাশেদ? তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ অচিরে। জীবনকে অস্থিরতার মাঝে রেখো না। জীবন নদীর মতো, সে আপন মনে তার গতি প্রকৃতি খুঁজে নেয়। আমার জীবনে গভীর শূন্যতা, যা আমাকে একা থাকতে শেখায়।
নাটোর স্টেশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমার নামতে হবে। নামতে তো হবেই। ভালো থেকো রাশেদ, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি আসি, ভালো থেকো। আর রোহান যখন বড় হবে ওকে আমার কথা বলো না কখনো। তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে। তোমাকে বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনো ক্ষণে কোনো কালে দেখা হোক, তবে মনের মণিকোঠায় তুমি লুকিয়ে থাকবে। আমি তো তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে।